আমাদের নারীদের জীবনে অন্যতম একটি ফিতনা পাওয়া যায়, যে ফিতনা হচ্ছে আদামু তাআতিজ জাওজ, স্বামীর অবাধ্যতা, স্বামীর আনুগত্য না করা। এটা ব্যাপকভাবে আজকে বেড়ে যাচ্ছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই অনলাইনের যুগে এর প্রভাব আরও ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে। কারণ আমাদের নারীগণ আজকে আর ঘরে বসে নেই, তারা বাইরে যাচ্ছে। তারা দেখা যায় অনেক নারীগণ ইনকাম করছে। নারীদের ইনকামের বিভিন্ন রকম পথ আজকে খুলে গেছে, যার জন্য নারীগণ আজকে অনেকটাই অবাধ্যতার পথে চলে আসছে। অনেকে বলে যে নিজের ইনকাম করে জীবনযাপন করব, তবুও কোনো স্বামীর আনুগত্য করতে পারবো না। আমার কাছে সেটা একটা পরাজিত জীবন মনে হয়, একটি বন্দি জীবন মনে হয়। যার জন্য অনেক নারীগণ তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, সরকারি চাকরি করছে অথবা বেসরকারি চাকরিতে ভালো ইনকাম করছে। স্বামীর আনুগত্য থেকে সে বের হয়ে যাচ্ছে, স্বামীর কোনো কথা শুনতে রাজি না, এবং স্বামীকে বলছে প্রয়োজনে তালাক দিয়ে দাও, আমি এর চাইতে বেশি করতে পারবো না। এটা কেন হলো? অর্থ তাকে ধ্বংস করছে। যে অর্থ আল্লাহ তাআলা দান করেছেন মানুষকে আনুগত্য করবার জন্যে, মানুষকে আল্লাহর পথে সহায়ক হিসাবে অর্থ কাজ করবে, কিন্তু সেখানে অর্থ আজকে নারীকে বেপরোয়া বানাচ্ছে, নাউযুবিল্লাহ। এই জন্য এটা হচ্ছে একটি ফিতনা, যে আজকে স্বামীর আনুগত্য থেকে বের হয়ে যাচ্ছে এই অর্থের জন্য, এই শিক্ষার জন্য। আজকে আমাদের মা বাবার মনটাও এমনটি, বলে যে শিক্ষিত আমাদের মেয়েদেরকে করতে হবে। অবশ্যই করুন, দরকার। কেন? বলে যে যদি স্বামীর বাড়িতে কোনো প্রবলেম হয়, যাতে করে আমার কন্যা ইনশাআল্লাহ সে যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। নাউযুবিল্লাহ। এভাবে তো আল্লাহ তাআলা বলেন নাই আপনাকে। নারীকে তো এই জীবন আল্লাহ দেন নাই যে তুমি তোমার উপার্জন করে চলবে, না। আল্লাহ বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। নারীদের উপর পুরুষগণ পরিচালক। আল্লাহ তাআলা এই কর্তৃত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, একে অপরের উপর আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। কেন? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষগণ তাদের সম্পদ খরচ করে নারীদের উপর। এই জন্য তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দায়িত্বভার আল্লাহ নিজে দিয়েছেন। নারীদের দায়িত্ব হচ্ছে পুরুষদের উপর, ছেলেমেয়েদের দায়িত্ব মা বাবার উপর, স্ত্রী এবং সন্তানের দায়িত্ব বাবার উপর। এই সিস্টেম আল্লাহ দিয়েছেন। এই ওয়াজিব, একটা বাবার উপর ওয়াজিব তার সন্তানের ভরণ পোষণের দায়িত্বভার গ্রহণ করা। একজন স্বামীর উপর ওয়াজিব তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া। একটি কন্যা সন্তানকে আপনি আরেকটি পুরুষের কাছে তুলে দিবেন, এই পুরুষ হবে তার পরিচালক, তার সম্মান মর্যাদা রক্ষা করবে, তাকে খাবার দিবে, তাকে পোশাক দিবে, তাকে বাসস্থান দিবে। এইসব বিষয় নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা। আর আপনি কি করলেন? যে না, আমার কন্যাকে কোনো পুরুষের কাছে রাখবো না, বরং আমার কন্যা নিজের পায়ে নিজে দাঁড়াবে। বাহ, কি সুন্দর সমাজ উপহার দিতে চাচ্ছেন। আপনার কন্যাকে কি শিখাচ্ছেন আপনি? এটা চরম ফিতনা, যে নারীগণ আজকে স্বামীর আনুগত্য থেকে বের হয়ে যাচ্ছে। না, বরং স্বামীর আনুগত্য করতে হবে। এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, এটা জান্নাতে যাওয়ার পথ। এজন্য একজন নারীর জীবন জান্নাতে যাওয়ার সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহ তাআলা স্বামীর আনুগত্য করা। ও আতাআত যাওজাহা, একজন নারী বেশ কয়েকটা কাজ করলে জান্নাতে যাবে, তার মধ্যে একটি হচ্ছে ও আতাআত যাওজাহা, সে তার স্বামীর আনুগত্য করে। হ্যাঁ, স্বামী যদি আপনাকে আল্লাহর অবাধ্যতার কথা বলে, তাহলে আপনি আনুগত্য করবেন না। অতএব এই যুগে আমি প্রতিটি বোনকে বলবো, স্বামীর আনুগত্য করুন আল্লাহ সন্তুষ্টির জন্য, জান্নাতে যাবার জন্য। যেভাবে জান্নাতে যাবার জন্য আপনি সালাত আদায় করছেন, আপনি সিয়াম পালন করছেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, অনুরূপ স্বামীর আনুগত্য করুন জান্নাতে যাবার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য। আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে প্রতিটি মা বাপকে বলবো, আপনার কন্যা সন্তানকে শিখান যে দেখো মা, তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে। তোমার জীবনে আরেকটি চ্যাপ্টার আছে, সেটা হলো স্বামীর আনুগত্য করা। এটা আপনি শিখান। মা বাপ এটা শিখাবে, এটা ইউনিভার্সিটি শিখাবে না, সন্তানকে আপনি শিখাবেন। যেভাবে শিখাচ্ছেন, তোমাকে সুশিক্ষিত হতে হবে, তোমাকে লেখাপড়া করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ঠিক অনুরূপ শিখান তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে। তাহলে সন্তান সুমানুষ হয়ে যাবে, সে যে কোনো পরিবারে যাবে, সেখানেই সুন্দর জীবন গঠন করতে পারবে ইনশাআল্লাহ।